ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে আমরা ডিলিটের অপশনটা দেখেছিলাম, যেখানে ক্লিক করলে আমাদের একটা ওয়ার্নিং দেখাবে, দি ফলোইং ডাটা উইল বি ডিলিটেড, আর ইউ শিওর টু ডিলিট। এই যেখানে কিছু বানান ভুল করেছিলাম, বানানগুলো ঠিক করে নিই। এটা কোথায়? ডিলিট পেজে, তাই না? এই যে ডিলিট পেজে একটা ওয়ার্নিং থাকবে, দি ফলোইং ডাটা উইল বি ডিলিটেড, আর ইউ শিওর টু ডিলিট। আচ্ছা, এগুলো বানানগুলো আপনারা একটু দেখে নেবেন, এবং এটা আসলে আমার উদ্দেশ্য নয় বানান শেখানো। আচ্ছা, তো আমি চাচ্ছি আমার পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা তৈরি করতে। সো এখানে আপনি যখন প্রোফাইল পেজে আসবেন, আপনি ফোন, তারপর ইমেল, লাস্ট নেম, এফ নেম সবই চেঞ্জ করতে পারছেন বা আপডেট দিতে পারছেন, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা নেই। আমরা এখানে একটা যদি বাটন নিই চেঞ্জ পাসওয়ার্ড, তাহলে মনে হয় ভালো হয়। তো চেঞ্জ পাসওয়ার্ড বাটনটা নিব কোথায়? প্রোফাইল ডট পিএইচপিতে। ওকে, ঠিক আছে, আমরা প্রোফাইল ডট পিএইচপিতে যাচ্ছি। প্রোফাইল ডট পিএইচপিতে এই যে এখানে একটা আপডেট রেকর্ড একটা অপশন আছে, ঠিক এই টেবিল ডাটার মধ্যে আমি এর পাশেই আর একটা বাটন নিচ্ছি। হ্যাঁ, একটা বাটন না, একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। রেফারেন্স, আমি একটা পেজ তৈরি করব, পেজের নাম হচ্ছে CHAN চেঞ্জ পাস ডট পিএইচপি। এই নামের আমি একটা বাটন তৈরি করব, ঠিক আছে। এর সাথে অবশ্যই একটা আইডি পাঠাবো, কারণ কোন আইডির পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ এটা তো দরকার। তো আইডি ইকুয়াল টু বরাবরের মতো একটা পিএইচপি। তো এখানে অবশ্য একটা আইডি আছে, আমাদের একটা আইডি আমরা ধরছি, এই যে এই আইডি সেট গেট আইডি, এই আইডিটাকে আমরা পাঠিয়ে দিব। তো এখানে ইকো দিয়ে করবো, পিএইচপি ইকো এই আইডিটাকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তো চেঞ্জ পাস এখানে লিখতে হবে CHANG, চেঞ্জ পাসওয়ার্ড। একটা ক্লাস দিলে সুন্দর দেখাবে, ক্লাস লিখবো। আচ্ছা, এখানে আনওয়ান্টেড এটা চলে এসেছে, আমরা এখানে লিখবো যে BTN। তো আচ্ছা, যাই হোক, তো তারপরে এখানে একটা গ্লিফ আইকন দিলে ভালো হতো। গ্লিফ আইকন, এই যে দেখুন glyphicon.com, এখানে আসবেন। এখানে আসার পর আপনার এই যে আমার এখন অনলাইন, আমি এখন সার্চ করতে পারছি। glyphicon.com-এ আমি যদি এটা নিতে চাই, সাপোজ আমি এটা নিব, এই যে দেখুন এখানে কপি করলাম, কপি করে খুব সহজ, কপি করে জাস্ট আমি এখানে এটা সেট করে দিলাম, একটা স্পেস দিলাম, তারপরে এটাকে রিলোড দিলাম, কিন্তু আসলো না। রিলোড দিলাম কিন্তু আসলো না কেন? ক্লাস গ্লিফাইকনস রিচ, গ্লিফাইকন হবে মনে হয়, এটা কি আগের অনেক? গ্লিফাইকন, হ্যাঁ গ্লিপাইকন হবে, কিন্তু আসলে গ্লিপাইকনস ছিল এদের সিস্টেমে, কেন জানি না। গ্লিপাইকন হওয়ার কথা, এদের সিস্টেমে সম্ভবত ভুল আছে। আচ্ছা, যাই হোক, গ্লিপ আইকন দিয়ে আমরা এটা সেট করে নিলাম। তো চেঞ্জ পাসে ক্লিক করলে যাতে আমাদের ওই পাসওয়ার্ড চেঞ্জ পেজের অপশনে যায়, কিন্তু আমরা তো ওই পেজটা এখনো তৈরি করিনি, সুতরাং আমাদের ওই পেজটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো এই যে পেজের নাম, আমরা এই পেজটা তৈরি করব, এখান থেকে কপি করে নিলাম। আমরা এখানে নিউ ফাইল দিয়ে Ctrl+S দিলাম, Ctrl+V, কপি করেছিলাম। তারপরেই তো আমার এখানে অনেকগুলো অপশন আছে, এতগুলো আমার দরকার নেই, যেমন ডিলিট পেজ দরকার নেই, প্রোফাইল পেজটা দরকার নেই, চেঞ্জ পাসওয়ার্ড এইমাত্র আনলাম এটা দরকার নেই, রেজিস্টার পেজটা দরকার নেই। আচ্ছা, প্রোফাইল পেজটা দরকার ছিল অবশ্য, কারণ এখান থেকে আমরা কপি করে কাজটা করে ফেলবো। আচ্ছা, Ctrl+A দিলাম, Ctrl+C, কপি করে চেঞ্জ করেছি, এখানে Ctrl+V দিয়ে Ctrl+S দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি কোডগুলো মুছে দিচ্ছি আমার মতো করে, পরে আমি পিএইচপি কোডগুলো মুছে দিচ্ছি ফর্মের নিচে, যেগুলো মুছে দিলাম। আর এখানে আমার জাস্ট দুইটা রো লাগবে, একটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড এবং আরেকটা হচ্ছে নিউ পাসওয়ার্ড। আচ্ছা, এবং এই যে আরেকটা লাগবে, সুতরাং এই দুটো উঠে দিব, এই দুটো লাগবে না। এখানে থাকবে যে ওল্ড পাসওয়ার্ড, OLD, ওল্ড পাসওয়ার্ড, আর এখানে থাকবে নিউ পাসওয়ার্ড। ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তো ভ্যালু আপাতত আমি খালি রাখছি, এখানে তো কোনো ভ্যালু দরকার নেই আমার, না এখানে কোনো ভ্যালু আমার দরকার নেই, এখানে কোনো ভ্যালু দরকার নাই, মুছে দিচ্ছি।
কন্ট্রোল এস, আর সাবমিটে দরকার আছে বাটন টাইপ সাবমিট, বিটেন প্রাইমারি, নেম হচ্ছে নেম সাবমিট থাক, এটা থাক। আপডেট রেকর্ড না, এটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, আমি লিখব CH চেঞ্জ পাসওয়ার্ড। আর এখানে এটা তো দরকার নেই, বা এখানে আমি এটা ব্যাক টু হোম দিয়ে যেতে পারি, না থাক, এখানে আমি কোনো বাটনই রাখছি না, কারণ হোম পেজে যাওয়ার জন্য আমার উপরে নেভিগেশন বার আছে। বা আপনাদের প্রয়োজন হলে দিয়ে নেবেন, আইডি সহ ব্যাক করতে হবে, না হলে আবার হয়তো এরর দেখাতে পারে। আচ্ছা যাই হোক, ওই অপশনে যাচ্ছি না। ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড, তো এখানে হচ্ছে যে আমি একটা ভ্যালু নিচ্ছি, এটা আমি +2 দিলাম, আর এটা +1 দিলাম, ঠিক আছে। আচ্ছা, প্রোফাইল পেজ না, এটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড পেজ। হ্যাঁ, এখানে দিব যে পাসওয়ার্ড চেঞ্জ পেজ। আচ্ছা, তো চলুন দেখা যাক কেমন হলো দেখতে। রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে গেলাম, এই যে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে। খারাপ না, ভালোই লাগছে। তো চলুন এখন কাজটা করি। এখানে অবশ্য কার পাসওয়ার্ড চেঞ্জ করছি, 2 নম্বর এই যে আইডিটা ধরছি, আইডিটাকে এখানে ধরতে হবে। এখানে একটা পিএইচপি ব্লক নিলাম, পিএইচপি ব্লক নিয়ে আমি এখানে লিখছি যে ইফ is set $_get, গেটে কি পাঠাচ্ছি একটু খেয়াল রাখবেন, সরি কন্ট্রোল চেক, গেটে কি পাঠাচ্ছি আমি প্রোফাইল পেজ থেকে তো পাঠাচ্ছি, তাই না? প্রোফাইল পেজ থেকে না, চেঞ্জ পাসওয়ার্ড, এখানে পাঠাচ্ছি আমি জাস্ট একটা আইডি, সো আমাকে আইডিটা ধরতে হবে, আইডি। তো এখানে আমি জাস্ট লিখলাম যে আইডি, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে আমি এই গেট মেথডে এটাকে ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আচ্ছা এটা হবে না, এই কন্ট্রোল এস, ঠিক আছে। তো এখন যেটা করব, এই আইডিটাকে পাঠাবো এবং এই ওল্ড পাসওয়ার্ডটাকে পাঠাবো, পাঠিয়ে আমি ডাটাবেস থেকে চেক করে নিব, এই পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে ওল্ড পাসওয়ার্ডটা যদি সঠিক হয় তাহলে নিউ পাসওয়ার্ড হিসেবে এর আগেরটাকে আপডেট করে ফেলবে, না হলে হবে না। তো দুইটা কোয়ারি লাগবে, ঠিক আছে, আমরা পর্যায়ক্রমে দেখছি। এখানে আমি আরেকটা পিএইচপি ব্লক নিচ্ছি, পিএইচপি ব্লক নিয়ে আমি ওই যে সার্ভার রিকোয়েস্ট মেথড, এটা এখন লিখবো না, আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নো কন্ট্রোল ভি দিলাম। সার্ভার রিকোয়েস্ট মেথড পোস্ট, এবং পোস্টে যদি আমি কি দিয়েছিলাম নেমটা সাবমিট, এবং পোস্টে যদি সাবমিট হয় তাহলে সেই কাজটা করবে। কোন কাজটা করবে? এখানে আপডেট না, এখানে হচ্ছে CHNG চেঞ্জ পাস নামে রাখলাম, ইউজারে আপডেট না, এটা চেঞ্জ পাস বাই আইডি, চেঞ্জ পাস বাই আইডি। তো এখানে আইডি পাঠাবো আর পোস্ট মেথডে পাঠাচ্ছি, দুইটাই পাঠাচ্ছি, পোস্ট মেথডে অ্যাকচুয়ালি দুইটা, হ্যাঁ দুইটাই পাঠাচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। তো এই যে চেঞ্জ পাস বাই আইডি, এটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। পোস্ট মেথডে পাঠিয়ে দিচ্ছি কি পোস্ট মেথডে পাঠিয়ে দিচ্ছি এই ফর্মের মাঝে যা কিছু ধরছি, আমি কি ধরছি অ্যাকচুয়ালি পোস্টের মাধ্যমে আমি ধরছি, এখান থেকে +1 ধরছি এবং +2 ধরছি, আর এটা তো সাবমিট বাটন, এটা টেবিলের বাইরেও রাখতে পারতাম, সাবমিটের এটা আসলে টেবিলের বাইরেও রাখা যেত, একটু চেক করে দেখি তো টেবিলের বাইরে রাখলে কেমন দেখা যেত। কন্ট্রোল এক্স দিয়ে আমি টেবিলের বাইরে এটাকে রাখলাম, কন্ট্রোল এস, হ্যাঁ টেবিলের বাইরে রাখলেই বরং সুন্দর দেখা যাচ্ছে। সো এটা এরকমই থাক, এই এরোটার আমার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন আশা করি, একটু টেনে টেনে দেখবেন বা বোঝার চেষ্টা করবেন, নিজে কোড করবেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, নিজে নিজে লিখবেন, যেটা দেখছেন সেটা আবার টাইপ করবেন। আচ্ছা, তো চেঞ্জ পাস, এখানে এখন আমরা কি করছিলাম, এই যে আমরা করছিলাম অ্যাকচুয়ালি যে সাবমিট যখন দিব তখন সে
ইউজার ক্লাসে এই মেথডে অ্যাক্সেস করবে। তো এটা তৈরি করা নেই আমাদের, মেথডটা অ্যাকচুয়ালি আমরা তৈরি করে নিব। একটা কমেন্ট দিব, প্রথম থেকে কিছু মেথডে কমেন্ট দেওয়া হয়নি, পরবর্তীতে দিয়ে নিব। পাসওয়ার্ড চেঞ্জ এখানে লিখতে পারি, ক্যাপস লক হয়ে গেছে। পাবলিক ফাংশন, এটা ঠিক আছে, পাবলিক ফাংশন। আচ্ছা, তারপর এখানে আমি পোস্ট মেথডে যেগুলো আনছি সেটা আমি এখানে ডাটা নামে ধরছি। সাপোজ ডাটা নামে ধরছি, তো কি ধরছি আসলে আমি ধরছি যে পাস ওয়ান। তো পাস ওয়ান অ্যাকচুয়ালি আমি এখানে লিখবো যে OLD, ওল্ড পাস, যেটা ওল্ড পাস। ওল্ড পাসটা আমি কি নামে ধরছি, TA। ওল্ড পাসটা একটু খেয়াল করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। পাস ওয়ান, ওল্ড পাসটা কিন্তু পাস ওয়ান নামে ধরছি। এই যে দেখুন পাস ওয়ান, এখানে কিন্তু ওল্ড পাস থাকবে, দিবে কাস্টমার। Ctrl+C Ctrl+V, তারপর এখানে আমরা দিব যে নিউ পাস। নিউ পাস কিন্তু পাস টু নামে ধরছি। আচ্ছা, এখন এখানে একটা ভ্যালিডেশন করব আমি ফার্স্টেই। যে ভ্যালিডেশনটা করব আমি হচ্ছে লিখব যে CHK, মানে চেকের সংক্ষিপ্ত রূপ, চেক এক্সিস্টেন্স। চেক ওল্ড পাস এক্সিস্টেন্স বা চেক পাস এক্সিস্টেন্স, EXISTANCE, অনেক বড় হয়ে যাচ্ছে। চেক পাস দিলাম শুধুমাত্র, তারপর দিস দিচ্ছি। কেন দিস লিখছি বুঝিয়ে দিচ্ছি একটু পরে। আমি এখন লিখব যে ওল্ড পাস এক্সিস্টেন্স। আচ্ছা, ওল্ড পাস এক্সিস্টেন্স নামের একটা মেথড বুঝে গেছেন আশা করি। এই যে দিস এই কারণেই দিচ্ছি যে এই মেথডটা আমরা এই ক্লাসের মধ্যেই তৈরি করব। হ্যাঁ, একই ক্লাসের মধ্যে একটা মেথড থেকে আরেকটা মেথডে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে দিস কিওয়ার্ডটি লিখতে হয় এইভাবে, দিস লিখেই। তো এই যে ওল্ড পাস এক্সিস্টেন্স আমরা কিন্তু এটা তৈরি করিনি, আমরা এটা তৈরি করব। তো মনে করুন এটা আমরা এর নিচেই তৈরি করলাম, সমস্যা নেই। পাবলিক ফাংশন, এই যে এইভাবে, তো ওল্ড পাস নামে ধরলো। এখন এখানে আমি একটা কোয়ারি চালাবো অ্যাকচুয়ালি, শুধুমাত্র এখানে ওল্ড পাসটা পাঠালেই হবে না, একটা ওই আইডিটাও আমাকে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, এই আইডিটা, যে আইডিটা আমি ধরে আনছি এখান থেকে, সো এখানে তাহলে আইডিটাকে ইনিশিয়ালাইজ করতে হবে আমাকে। আইডি ইকুয়াল টু, কি করা যায়, আচ্ছা সরি, এইভাবে না, এইভাবে কেন করব, আমি এখানে আইডিটা পাঠিয়ে দিব, $ID। তো এখানে আইডিটা ধরতে হবে, কারণ ওই আইডির এগেনস্টে চেক করতে হবে তো আইডি। আচ্ছা, তারপর এখানে আমি একটা SQL চালাচ্ছি, একটা ভ্যারিয়েবল নিচ্ছি SQL, তারপরে আমি লিখছি যে সিলেক্ট অল ফ্রম, না সিলেক্ট অল লিখলে আসলে কোড দ্রুত রান করে না, প্রবলেম হয় না অ্যাকচুয়ালি, কিন্তু ভালো হবে যদি আমি শুধুমাত্র, আমি তো এখানে সব সিলেক্ট করার আমার দরকার নেই, আমি এখানে শুধুমাত্র পাস অপশনটা সিলেক্ট করবো, তাই না? তো আমি লিখবো যে সিলেক্ট পাস ফ্রম TBL আন্ডারস্কোর রেজিস্টার হোয়ার, WHERE, হোয়ার কি, হোয়ার আমি আইডি ইকুয়াল টু একটা নেম প্যারামিটার দিলাম আইডি, আরেকটা AND, অ্যান্ড পাস ইকুয়াল টু পাস, ঠিক আছে, নেম প্যারামিটার দিলাম। তো লিমিট 1 একবারই চেক করবে, এরকম একটা লিমিট দিয়ে দিচ্ছি, লিমিট 1 মানে একবার চেক করবে সে। তারপর STMT, একটা ভ্যারিয়েবল STMTর মাঝে অনেকবার করেছি এই কাজ, এখন আর লিখতে চাচ্ছি না, এক্সিকিউট পর্যন্ত নিলাম, Ctrl+C Ctrl+V, এই যে SQL-টাকে পাঠালাম। তারপর বাইন্ড ভ্যালু, আমি কাকে কাকে বাইন্ড করব, এই আইডি, কোন আইডি, এই আইডি অ্যাকচুয়ালি এই আইডি, এই যে এই আইডি, আর এই যে তারপরে হচ্ছে পাস, এখানে হবে পাস, এই পাস অ্যাকচুয়ালি কোন পাস, এই যে ওল্ড পাস, হ্যাঁ ওল্ড পাস,
এটা চেক করে দেখবে, তারপর এক্সিকিউট করবে, মানে বাইন্ড করে দিলাম, বাইন্ড করে এক্সিকিউট করলাম। এখন আমি লিখব যে ইফ রেজাল্ট, মানে যদি রেজাল্ট হয়, হ্যাঁ যদি রেজাল্ট হয় তাহলে কি করবে, তাহলে একটা ডাটা নিল, ডাটা নিয়ে stmt সে সে কি করবে, অ্যাকচুয়ালি ফেচ করবে, হ্যাঁ apt-ch মানে আনবে সে। না এটা আসলে এভাবে লেখা মনে হয় ঠিক হচ্ছে না। এখানে রো কাউন্ট করতে পারি আমি, ইফ এখানে একটা কন্ডিশন আমি এভাবে দিতে পারি, stmt স্টেটমেন্টের মাধ্যমে আমি লিখব যে রো কাউন্ট count একটা প্রিডিফাইন্ড ফাংশন, রো কাউন্ট 0 0 মানে গ্রেটার দেন 0, তার মানে সে ডাটাবেস থেকে আমি যে কন্ডিশন দিলাম হোয়ার আইডি ইকুয়াল টু আইডি অ্যান্ড পাস ইকুয়াল টু পাস, তখন সে এই কন্ডিশন অনুযায়ী সেরকম চেক করবে, রো এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এভাবে সে চেক করবে, এভাবে চেক করবে। চেক করে যখন সে পেয়ে যাবে, তখন যখনই পেয়ে যাবে তখনই তো সে মানে 0-র চেয়ে বড় হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, হ্যাঁ 1 হয়ে যাবে, তার মানে পেয়ে গেল। পেয়ে গেলে আমরা যে এখানে রিটার্ন ট্রু করে দিব। পেয়ে গেলে কি করব, পেয়ে গেলে আমরা রিটার্ন রেজাল্ট করে দিব, হ্যাঁ বা রিটার্ন ট্রু, রিটার্ন ট্রু, রিটার্ন মানে ট্রু রিটার্ন করে দিচ্ছি। আর যদি না পাই তাহলে রিটার্ন ফলস। মনে রাখুন আমি কি করলাম, যদি পেয়ে যায় মানে আমার যে ওল্ড পাসওয়ার্ডটা যদি পাই তাহলে ট্রু রিটার্ন করছি, আর যদি না পাই তাহলে কিন্তু ফলস রিটার্ন করছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কোনো ভুল হলে পরবর্তীতে ঠিক করে নেব। এখন এখানে একটা কন্ডিশন দিচ্ছি, এখানে একটা কন্ডিশন হচ্ছে ইফ, এখন এখান থেকে এখানে রিটার্ন করছে, হয় ট্রু রিটার্ন করবে না হয় ফলস রিটার্ন করবে, একটা কিছু যদি রিটার্ন করবে তো রিটার্ন করলে সে কোথায় রিটার্ন করছে, এখানে, আর একে যে কল করেছে তার কাছে রিটার্ন করছে, তার মানে এখানে। তো তার মানে চেক পাসে আমার হয় ট্রু আছে না হলে ফলস আছে। তো ট্রু থাকা মানে কি, ট্রু থাকা মানে সে পেয়েছে, আর ফলস থাকা মানে সে পায়নি। তো আমার তো চেক করে পাওয়া দরকার, কারণ যদি না পাই তাহলে তো আমি তাকে অ্যাক্সেস দিব না পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। তার মানে আমি এখানে লিখবো যদি ইকুয়াল ফলস হয়, ফলস রিটার্ন করেছে, তার মানে হচ্ছে পাইনি। যদি না পাই তাহলে একটা মেসেজ দিব যে ওল্ড পাসওয়ার্ড ইজ নট এক্সিস্ট, এরকম একটা মেসেজ দেবো আমি। ইরোরি থাক, এখানে লিখবো যে ওল্ড পাসওয়ার্ড ইজ নট এক্সিস্ট, হ্যাঁ ওল্ড পাসওয়ার্ড ইজ নট এক্সিস্ট মানে পাওয়া যায়নি অ্যাকচুয়ালি ওল্ড পাসওয়ার্ড। আচ্ছা, খুব ভালো। তারপরে কি করবে, তারপরে আরেকটা কন্ডিশন দিলাম আমি যে এখন নিউ পাসওয়ার্ডের বিষয়টা, এখন এই যে নিউ পাসওয়ার্ড যেটা দেওয়া হচ্ছে নিউ পাস, আচ্ছা এখানে আমি একটা কাজ করতে পারি, যদি না পাওয়া যায় তাহলে মেসেজ দিবে, আর যদি পাওয়া যায় তাহলে কি করবে, যদি পাওয়া গেলে এখানে আমি আচ্ছা এখানে কিছু করছি না আমি, অ্যাকচুয়ালি বিভিন্নভাবে করা যায়, আসলে অনেক কিছু চিন্তা করে তারপরে কাজ করাটাই ভালো। নিউ পাসওয়ার্ড যদি আবার লেস দেন 6 হয় তাহলে ওই যে আমরা একটা ভ্যালিডেশন করেছিলাম সেটা করে নিই, যে পাসওয়ার্ড লেন্থ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট, পাসওয়ার্ড লেন্থ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট কত, 6 ক্যারেক্টার্স। এই মেসেজটা রিটার্ন করবে, আর যদি বড় হয় তাহলে লিখবে যে ইএলএস। এটা ও আচ্ছা, একটা বিষয় এখানে খেয়াল করুন, ডাটাবেজে কিন্তু আমার MD5 হিসেবে আছে পাসওয়ার্ডগুলো, MD5 মানে 32 ক্যারেক্টারের। এখন এই যে ওল্ড পাসওয়ার্ডটা আমি পাঠাচ্ছি, এই ওল্ড পাসওয়ার্ড যে আমি ডাটাবেজে পাঠাচ্ছি, এটা কাস্টমার তো আর 32 ক্যারেক্টার দিচ্ছে না ইনপুট ফিল্ডে, সে দিচ্ছে তার ওল্ড পাসওয়ার্ড হয়তো 6 বা 7 বা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড।
তো এটা পাঠালে তো এক্সিস্টেন্স পাবে না, এই জন্য ডাটাবেজে এক্সিস্টেন্স চেক করার জন্য আমাকে অবশ্যই MD5 করে তারপর পাঠাতে হবে। ঠিক আছে, তো আমি এখানে MD5 করে ফেলবো। MD5 MD5 এখানেই করে ফেললেই সবচেয়ে ভালো। এটা তো আমি ভ্যালিডেশন করছি না, আমি জাস্ট ভ্যালিডেশন করছি ওল্ড পাসওয়ার্ডটা আছে কি নেই। তো MD5, তার মানে MD5 করা আছে, এভাবে চেক করলো। ঠিক আছে, এখন সম্ভবত ঠিক মতো কাজ করবে। যদি ফলস হয় তাহলে এই, আর ছোট হলে এই, আর না হলে এখানে একটা ফাইনাল পাস দিয়ে দিলাম আমি, FINAL ফাইনাল পাস ইকুয়াল টু, আমি ডাটাবেজে এই যে নিউ পাসওয়ার্ড যখন ইনসার্ট করব, নিউ পাসওয়ার্ডটা, তখন অবশ্যই আমাকে MD5 করে ইনসার্ট করতে হবে। ইনসার্ট নয়, এটা আসলে আপডেট করে দিব আমরা আগের পাসওয়ার্ডটাকে ওই আইডি ধরে। আচ্ছা, এখন যদি সব ঠিকঠাক থাকে তখন কি করবে, তখন যে আপডেট TBL_রেজিস্টার, তারপর আমরা লিখব যে সেট, কি সেট করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সেট করতে যাচ্ছি, দেখুন আমরা সেট করতে যাচ্ছি কিন্তু পাসওয়ার্ডটাকে সেট করতে যাচ্ছি। আমি এখানে লিখছি যে পাস ইকুয়াল টু নেমড প্যারামিটার পাস, তারপর এখানে কোনো কমা হবে না কারণ একটাই। হোয়ার কন্ডিশন দিচ্ছি, হোয়ার আইডি ইকুয়াল টু নেমড প্যারামিটার আইডি, তারপর এটা তো আলাদা করে রেখে লাভ নেই, এখানে থাক। তারপর আমরা ওই যে বরাবরের মতো স্টেটমেন্ট বাইন্ড ভ্যালু এক্সিকিউট পর্যন্ত কপি করে নিলাম, এটা এক স্টেপ পিছনেই থাক। প্রিপেয়ার মেথডে পাঠিয়ে দিলাম, আর বাইন্ড ভ্যালুতে একটা হচ্ছে পাস, প্রথমে হবে পাস, কন্ট্রোল ভি পাস, এই পাসটার সাথে বাইন্ড করবো এই যে ফাইনাল পাস, কন্ট্রোল সি, আর তারপরে হচ্ছে আইডি। এই আইডি কোন আইডি, যে আইডি ডাটাবেস আমি হচ্ছে মেথডে কল করার সময় যেটাকে সেন্ড করেছিলাম ওই আইডি। আচ্ছা ঠিক আছে, আশা করি। তো এক্সিকিউট, এখন এখানে একটা কন্ডিশন দিব যে আমি দিব ইফ রেজাল্ট, মানে যদি রেজাল্ট হয় অ্যাকচুয়ালি, তাহলে একটা মেসেজ দিবে। এক্সিকিউট সঠিকভাবে হলে একটা মেসেজ দিবে যে ডাটা আপডেটেড সাকসেসফুলি। আপডেটের কোয়ারি আগে সম্ভবত করা ছিল এখানে, এই যে ঠিক এই পর্যন্ত আমি কপি করে নিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডাটা আপডেটেড, আমি এখানে লিখব যে পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি, আর পাসওয়ার্ড নট আপডেটেড সাকসেসফুলি। তো সব কিছু ঠিক থাকলে কাজ করবে আশা করি, না হলে আমরা ইরর জেনারেট করলে ঠিক করে নিব। আচ্ছা, তো চলুন দেখা যাক। এই যে মাহাদি সুজনের এডিট অপশনে গেলাম, তার এখানে সবকিছু ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে চাই না, আমি চেঞ্জ পাসওয়ার্ডে যাচ্ছি, তার পাসওয়ার্ডের অপশন আমি চেঞ্জ করবো। তো ওল্ড পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 ছিল, কিন্তু আমি এখানে দিচ্ছি 7, আর নিউ পাসওয়ার্ড আমি নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি, মনে করুন 1 2 3 4 5 6, এটা দিলাম। ও সরি, কিছুই মেসেজ দেখাচ্ছে না, কারণ আমি তো চেঞ্জ পাসওয়ার্ডে যে মেসেজটা যে ধরছি এখানে, এই মেসেজটা তো শো করা হয়নি এই জন্য। আচ্ছা সমস্যা নাই, এখানে একটা পিএইচপি ব্লক নিচ্ছি এবং এখানে লিখছি যে ইফ ইজ সেট পাস, তাহলে ইকো পাস, কন্ট্রোল এস, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আবার ওল্ড পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7, মানে আমি ভুল একটা পাসওয়ার্ড দিলাম, আমার আসলে 6 পর্যন্ত ছিল। এখানে দেখুন আপনাদের সুবিধার জন্যই আমি ইনপুট টাইপ পাসওয়ার্ড দেইনি। ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলে এখানে কিন্তু ডট 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 দেখাতো, এটা পরে করে দিব শেষের দিকে। 1 2 3 4 5 6, এখন সাবমিট দিলাম। এই যে ওল্ড পাসওয়ার্ড ইজ নট এক্সিস্ট, তার মানে পুরাতন পাসওয়ার্ডটা কিন্তু পাচ্ছে না। আচ্ছা, এখন আমি পুরাতন পাসওয়ার্ডটা সঠিকভাবে দিচ্ছি, 1 2 3 4 5 6 সঠিক পাসওয়ার্ড দিলাম। আর এখানে লেন্থ আমি 1 2 3 একটু কমিয়ে দিলাম লেন্থ। এবার দেখুন, ও শিট, লেন্থ কমিয়ে দিলে সে আপডেট নিয়ে নিল অ্যাকচুয়ালি, কিন্তু এটা তো নেওয়ার জন্য পারমিশন ছিল না। হ্যাঁ, এই যে ইজ নিউ পাস, ও সরি, আমি এখানে কি করেছি, এখানে আসলে আমার তো হবে str লেন্থ, তার মাঝে হবে আমার নিউ পাস, কন্ট্রোল জেড, এই যে নিউ পাস। আসলে অনেক কিছু ভেবেচিন্তে কাজ করতে হয় তো মনে থাকে না,
এভাবে ভুল হয়, অ্যাকচুয়ালি ভুল হবে, শিখবো এভাবেই। তো সমস্যা নেই, এটা আপডেট নিয়ে ফেলেছে যেহেতু, আমরা আবার চেঞ্জ করে দিচ্ছি। তো এখন কিন্তু 1 2 3 হিসেবে সে নিয়ে নিয়ে রেখেছিল, ওল্ড পাসওয়ার্ড এখন 1 2 3 হয়ে গেছে, যে আপডেট নিয়ে নিয়েছে। তো আমি এখন নতুন পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6। এই যে এখন হয়েছে, এখন দেখি আমি 1 2 3 4, এখন আবার 1 2 3 4 5 6 হচ্ছে ওল্ড পাসওয়ার্ড, কারণ এই মাত্র আপডেট দিলাম তো। আর নিউ পাসওয়ার্ডটা এখন 1 2 3 দিচ্ছি। এখন দেখি ভ্যালিডেশন চেক করে কিনা। এই যে পাসওয়ার্ড লেন্থ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। ঠিক আছে, এখন ভ্যালিডেশন চেক করছে, তার মানে সঠিকভাবে আমরা পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা তৈরি করতে পেরেছি। তো পরবর্তীতে আমরা আরও কিছু অপশন দেখব, যে লগ ইন অপশনটা আমাদের এখনো বাকি রয়ে গেছে, লগ ইন করবো। তারপর কিছু ভ্যালিডেশন, ইউজার অ্যাক্সেস তৈরি করতে হবে, যে অ্যাডমিন তিনি হচ্ছে আপনার ইউজারের আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দিবেন। আর যার ডাটা, মনে করুন আমি মাহাদি সুজন, আমি লগ ইন করার পরে আমার আমার যে ডাটাটা সেটা শুধুমাত্র আমি এডিট করতে পারবো। হ্যাঁ, না হলে হবে যে অন্য একজন লগ ইন করবে, লগ ইন করে আমার ডাটাগুলো তিনি এডিট করে দিবেন, আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন। এই অপশনগুলো আমরা দেখব পরবর্তীতে। তো এই টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেছে যদিও, একটু দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল, ভালো থাকুন।